আসসালামু আলাইকুম। আমি এখানে 2 কেজি মতো খাসির মাংস নিয়েছি। তো আজকে আমি বানাবো খাসির মাংসের রেজালা। তোমরা দেখতে থাকো। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাই বেশি বেশি করে পাশে থেকো। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, গোলমরিচ 4টে। দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর মগজদানা বাটা। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1 কাপ, আর একটু দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এবারে দিয়ে দেবো টক দই 1 কাপের মতো। আদা রসুন বাটা 1 চামচ দিলাম, আর 1 চামচ দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আমি। এবারে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো একটু হালকা কালারের জন্য, দেখতে ভালো লাগবে। তোমরা আমার যারা যারা ভিডিও দেখছো সবাই লাইক করো, কমেন্ট করো। অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা, আর এইভাবেই পাশে থেকো। এবারে দিয়ে দিচ্ছি ঘি, একটু 1.5 চামচের মতো ঘি দিয়ে দেবো। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা এইভাবে খাসির রেজালা বানাবে, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর হয়, খুবই টেস্টি হয়, আর খুব সফট হয়। তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু জল আছে, তাই শুকিয়ে নিচ্ছি, নাহলে তেল দিলে আবার ফুটবে। তোমরা যারা নতুন আমার ইউটিউবে পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউবে নতুন আসবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই খাসির রেজালাটা প্রায় 1 ঘন্টার মতো লেগেছে হতে। অনেকে প্রেসার কুকারে দেয়, প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু কী বলো তো, একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আমি এটা 1 ঘন্টায় কড়াইতে করেছি, খুবই ভালো হয়েছিল। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি আমি।
খাসির যেহেতু চর্বি থাকে তাই একটু তেলটা কম দিয়েছি। তারপর ঘি তো লাগবেই। এবারে আস্তে আস্তে সব খাসিগুলো দিয়ে দেবো। সব এভাবে আস্তে আস্তে দিয়ে এবারে হালকা এতে নাড়তে হবে। এবার আমি আস্তে আস্তে নেড়ে দেবো। তোমরা প্লিজ এই খাসির রেজালাটা ফুল ভিডিও দেখবে, স্কিপ করবে না। একটু ভালোবাসা দিও, আমিও তোমাদের পরিবারে যাব, বড় ভিডিও দেখব, লাইক করব, কমেন্ট করব। সবাই সবার পাশে থাকলেই তো ভালো লাগে। এবারে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। এদিকে ততক্ষণ হতে থাক, আমি অন্য কাজগুলো করে নিই একটু। তোমরা যাবে না কিন্তু সবটা দেখো। এবার আমি খুলে দেখব কতটা কি হলো। তোমরা দেখতেই পাচ্ছ খাসির রেজালাটা একটু সাদা রঙের হয়। সাদা রঙের দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু খেতেটা অনেক সুন্দর। তো আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম হালকা একদম, হালকা কালারই রাখবো খাসির রেজালাটা। আমি আর একটু কাশ্মীরি লঙ্কা এখানে অ্যাড করছি।
তারপর আমি ঢাকনা দিয়ে দেবো। এবার আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এতে যত ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা হবে তত সিদ্ধ হবে। এই যে বললাম না, প্রেসার কুকারে রান্না করলে হয়তো 30 মিনিট 20 মিনিটে রান্না হয়ে যাবে, কিন্তু টেস্ট লাগে না। এতে চাপা দিয়ে দিয়ে যত রান্নাটা হয় কষিয়ে হয়, ভালো সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। এবারে আমি খুলে দেখবো একবার। যত ভালো করে কষাবে তত ভালো, খেতে ভালো লাগবে। খাসির মাংসের হাড়গুলো সব এরমভাবে কেটে যে সব থেতো হয়ে গেছে। আমাদের এটা বগুড়া ঈদের খাসি, সেই খাসিরই রেজালা করছি। এবার আমি একটু কেওড়া পানি দিচ্ছি। এক চামচ কেওড়া পানি দিয়েছি। এবারে গোলাপ পানি 1 চামচ দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো বিরিয়ানির মশলা। এটা দিলে খাসির মানে যে গন্ধটা ওঠে, সেই গন্ধটা এই ভাজা বিরিয়ানির মশলাটা দিলে আর থাকে না। এবারে একটু নেড়ে দেবো ভালো করে, সবটা মিশে গেলে তাহলে গন্ধটা আর থাকবে না। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর হয়। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখবো। এবার খুলে দেখি কতটা কি সিদ্ধ হয়েছে। এবারে যে পেঁয়াজ সিদ্ধ রেখে, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, যে পেঁয়াজ বাটাটা আমি দিয়েছি ওটা সিদ্ধ পেঁয়াজ বাটা। তো সেই সিদ্ধ পেঁয়াজের এই জলটা এখন আমি দিচ্ছি, এমনি আদার্স কোনো জল দেবো না। তারপর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো।